আপনাদেরকে অনুরোধ করব, দেখুন ওমর ইসলাম কবুল করার আগে তিনি ছিলেন জিরো মানুষ, ইসলাম কবুল করার খাতিরে হয়ে গেলেন হিরো। আমাদের এলাকায় আশেপাশে আমার বাড়ির পার্শ্ব আদিবাসী অমুসলিম ভাইদের বাসা আমার বাড়ির পাশাপাশি এলাকায় আসে নাকি? থাকতে পারে, আলহামদুলিল্লাহ। আন্তরিক মোবারকবাদ অমুসলিম ভাইদের প্রতি আমাদের আজকের এই মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ, তাদের প্রতি আমাদেরও দাওয়াত থাকলো। কারণ ইসলাম এমন একটি জীবন বিধান, ইসলাম কখনো কোনো শত্রু অমুসলিমদের উপরে ইসলাম কখনো আক্রমণ করে না। ইসলামের ভিতরে সকল দল মত নির্বিশেষে সকলের জন্য সুন্দর পথের ব্যবস্থা করে দেওয়া আছে না নাই? ইসলামের লোকেরা, কোরআনের পক্ষের লোকেরা কখনো কোনো মন্দিরে আক্রমণ করতে পারে না। আমাদের ইসলাম বলছে, কোরআন বলছে, প্রয়োজনে পরে প্রমাণ দিয়েছে। বাংলার জমিনে এই যে কিছুদিন আগে অরাজকতা তৈরি হলো, বাংলার জমিনে মাদ্রাসার ছাত্ররা আমার বাংলাদেশের অনেক গির্জা মন্দিরের ঘরের মূর্তিগুলো পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাক্ষাৎকারে অনেক অমুসলিম ভাইরা, আদিবাসী ভাইরা, হিন্দু ভাইরা বলছে, দাদাজি আমি খুশি হলাম আপনাদের মাদ্রাসার ছেলেরা এসে আমাদের এই মন্দিরে তার রাতের বেলায় পাহারা দেয়। বল আল্লাহু আকবার। দেখেন, ইসলাম গ্রহণ করার আগেও যদি আপনাদের মন্দিরে যদি মুসলমান পাহারা দিতে পারে, ইসলামের পথে চলে আসুন, প্রয়োজন পড়ে আপনাদের জীবনকে পাহারা দেওয়ার পর্যন্ত দায়িত্ব নিবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কোরআনের কথা, ইসলামের কথা। এই জন্য মুসলমান ভাইদেরকে মুসলিম ভাইদেরকে দাওয়াত রইল বন্ধুগণ, এটা হলো কোরআনের পক্ষের কথা। কারণটা কোরআন এমন একটা জিনিস, এই কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছে হুদাল লিন্নাস। এখানে কোনো মানুষের কথা খালি উল্লেখ করলেন, মুসলমানের কথা বললেন না, অমুসলিমের কথা বললেন না, হুদাল লিন্নাস অর্থাৎ মানুষদেরকে হেদায়েত করার জন্য এই কোরআনুল কারীম আগমন করেছে। আল্লাহু আকবার। পথহারা, পথ ভোলা রাস্তা যেই মানুষগুলি চলে গেছে, সেই মানুষগুলিকে অন্ধকার থেকে কোরআনের দিকে টেনে আনে, এরই নাম হচ্ছে কোরআন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, এই জন্য বলছিলাম, ও মা বোনের একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করুন। আজকে আমাদের এই সমাজে মা বোনেরা ইসলাম থেকে অনেকেই দূরে সরে চলে যাচ্ছে। এমন মা বোন আছে পর্দা থেকে একদম বেমালন। আজকে আমাদের যুবক ভাইরা যেহেতু মাহফিল করেছে, ও যুবকদেরকে বলে যায়, আজকে অনেক যুবকেরা মাদকাসক্ত হয় কি হয় না? আজকে অনেক পিতামাতা আমাদেরকে আর্তনাদ করে বলে, হুজুর দোয়া করবেন, আমার ছেলেটা নিশা খায়, ডাল খায়। আমি তো পাবনাতে ওয়াজ করতে গেছিলাম কয়েক বছর আগে, চরবাঙ্গাবাড়িয়াতে। একজন যুবক এসে আমার হাউমাউ করে জড়িয়ে কেঁদে ধরে বলছে, হুজুর দোয়া করেন, আমার ছেলেটা ডাল খায়। আমি তখন বললাম, আলহামদুলিল্লাহ, ডাল তো ভালো খাবার। আসলে হাসতেছেন। আমি বললাম, ডাল তো ভালো খাবার। ডাক্তার আমাকেও বলে, হুজুর সবজি খাবেন, ডাল খাবেন, ই খাবেন, ও খাবেন। হুজুর না, এই ডাল তো না। তো কি ডাল আপনার ছেলে খায়? আমার ছেলে যে ডাল খায় সেটা ভারত থেকে বাইপাস লাইন আসে, ফিনচিডিল, ইয়াবা, উমুক তুমুক এই ডালগুলি খায়। আমি বলছিলাম, চাচা আমি তো বুঝতে পারিনি, আলহামদুলিল্লাহ দোয়া করব। বলছে, হুজুর একটি মাত্র কলিজা টুকরার সন্তান, আমার জমিও ছিল অনেকগুলি, কিন্তু এই নেশা করতে গিয়ে আমার সংসারটা একদম শেষ দিকে। যুবকদেরকে বলে দিতে চাই, ও যুবকেরা একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করুন। আজকে যেই যুবক নেশাগ্রস্ত হয়ে গেছো, ও যুবক, তোমার পিছে যখন মোটর সাইকেল আছে, অ্যাপাচি, পালসার, ডিসকভার গাড়ি তোমার পিছে আছে, তোমার টাকা ছিল, তোমার পিছে বন্ধুর কোনো অভাব হয় নাই, সেই মাত্র তোমার টাকা ফুরায় গেল, তোমার মোটর সাইকেল বিক্রয় করে ফেললে, তোমার পিছনে বন্ধু কমিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, এখান থেকে সিদ্ধান্ত নাও, তুমি মানুষের মতো মানুষ যদি তৈরি হতে পারো, অন্যায় পথ থেকে তুমি ফিরে আসো। আজকে নেশাগ্রস্ত সন্তান সমাজ আছে না নাই? অনেক পিতামাতা কেঁদে কেঁদে বলে, হুজুর আমি তো অসহায়। আমি তখন তাকে বলি, কি ব্যাপার, জয়পুরহাট শহরে আপনার 5 তলা বিল্ডিং, তারপরে আপনার একটা মাত্র ছেলে, আপনি চাকরি করেন, আপনার ভিতরে কেন এত অশান্তি?
বলতেছে হুজুর জয়পুরহাটে 5 তলা বিল্ডিংয়ের মালিক হতে পারি, কিন্তু তারপর আমার ভিতরে অশান্তি আছে। কারণ কি? বলছে হুজুর আমার একটা মাত্র ছেলে, আমার 5 তলা বিল্ডিং, এতে কোনো সমস্যা নাই, কিন্তু একটা রিক্সা চালক ভ্যান চালকের মেয়েকে বিবাহ দিতে চাইলো, রিক্সা চালক আমার ছেলেকে দিয়ে বিবাহ দিতে রাজি হয় না। কেন হয় না? বলতেছে আমার ছেলেটা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, নিশা খায়, বোতল খায়, মাঝে মধ্যে রাস্তায় পড়ে থাকে। একটা রিক্সা চালক ভ্যান চালক আমার ছেলেকে দিয়ে মেয়ে দিতে রাজি হয় নাই, আমি পিতা, তাহলে এর চাইতে কি আরো শান্তি হতে পারে? এরকম পরিবার সমাজে আছে না নাই? ও যুবক, তাদেরকে বলে দিতে চাই এবং ওই সকল পিতাদেরকে বলে দিতে চাই, আপনার ছেলেটাকে মানুষের মতো মানুষ তৈরি করেন, আপনার ছেলেটাকে কোরআনের রাস্তায় দেন, ইসলামের রাস্তায় দেন, 100% আপনার ছেলেটা মানুষের মতো মানুষ তৈরি হবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, কোরআনের পক্ষের লোকের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? এই জন্য সুন্দর করে ছোট্ট পিচ্চি বালক একটা আলোচনা করেছিলেন, সুন্দর করে এই জন্য কবি বলছেন, আমার সাথে পড়ুন। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ, তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন মারহাবা। এই দোয়া আমাদের দরকার আছে না নাই? সম্মানিত দিনী মুসলমান ভাইরা, এই জন্য মা বোনদের জন্য একটু দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলে দিয়ে বিদায় নিতে চাই। মা বোনেরা, একটু ইমানটাকে পাকা করো। যুবক ভাইদেরকেও বলতে চাই, ও যুবকেরা, আমল ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোনো সার্টিফিকেট পাবে না, কারণ আমল ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর আমলটা হলো নেককার ভালো কাজ, সততা। আল্লাহর নবীর জামানায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তারপর ওসমান জান্নাত জাহান্নামের বর্ণনা শোনার পরে তেমন কোনো কাঁদতেন না, কিন্তু ওসমান যখন কবরের পার্শ্ব দিয়ে যখন হেঁটে যেতেন, কবরের দিকে নজর যাওয়ার পরে ওসমান ছোট্ট বাচ্চাগুলির মতো ফুপড়িয়ে ফুপড়িয়ে কাঁদতেন। তার সঙ্গী সাথীরা ওসমানকে বলতেন, ভাই ওসমান, আপনি দুনিয়ায় জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তারপর আপনি কবর দেখে কেন কাঁদেন ছোট্ট বাচ্চার মতো? ওসমান বলে, ভাই, দুনিয়ায় জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, একথা সত্য, কিন্তু শুনে নাও, রসুলের মুখে তো একথাও শুনেছি, নবীজি বলেছে
মানুষের মৃত্যুর পরে প্রথম নাম্বার স্টেশন হচ্ছে কবর। প্রথম নাম্বার স্টেশন কবর। যদি আমি ওসমান জান্নাতের সার্টিফিকেট পাই আর মৃত্যুর পরে যদি কবরে যদি আমি ধরা খেয়ে যাই, কবর যদি আমার সাথে খারাপ আচরণ করে, আমি ওসমান জান্নাতের সার্টিফিকেট আমার কি উপকার করবে? এই জন্য কবরের দিকে নজর করে ওসমান কাঁদতেন। আজকে আমি মা বোনদেরকে বলবো, যুবকদেরকে বলবো, এলাকার মানুষদেরকে বলবো, আমল ছাড়া কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমল ভালো করতে হবে। আর আমল যদি ভালো করতে হয়, গভীর রজনীতেও রাতের বেলায় চোখের পানি ফেলে কাঁদার দরকার আছে না নাই? তাহাজ্জুদের নামাজের পরে সেজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদবে। আজকে এই বাংলার জমিনে বিজয়ী দেখতে পাচ্ছে, এটা তো তাহাজ্জুদ গুজারি লোকের চোখের কান্না। কথা বলেন ঠিক কিনা? এটা তো ওই যুবকদের কান্না, ওই যুবকদের মেহনত হচ্ছে। এই যুবকেরা নিজের জীবনকে বাজি রেখে রাজপথে নেমেছিলেন। যে আবু সাইদ ভাই নিজের জীবনটা পর্যন্ত বাংলার জমিনে সুন্দর কথা বলার পরিবেশ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে আবু সাইদ ভাই বলেছিল প্রয়োজন বলে জীবনটা দিয়ে দিবে, রাজপথে জীবন দিয়েছে, তারপরে বাংলার জমিনে সুন্দর পরিবেশ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিনে আবু সাইদ ভাইয়ের মতো লক্ষ লক্ষ যুবক তৈরি আছে। কথা বলেন ঠিক কিনা? আবার যদি ময়দানে কেউ আসে ইসলামকে আঘাত করার জন্য, মুসলমানদেরকে আঘাত করার জন্য, আজ বাংলার জমিনে লক্ষ লক্ষ যুবকেরা ময়দানে তৈরি হয়ে আসে না নাই? এই জন্য যুবকদেরকে বলবো, মা বোনেরা, আমল ভালো করতে হবে। আমল যদি ভালো করতে হয় তাহলে গভীর রজনীতে চোখের পানি ফেলে কাঁদতে হবে। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় মার্জে মউতে মুবতালা হয়ে পড়লেন। নবীজি মা ফাতেমাকে আল্লাহর নবীজি কম ভালোবাসতেন না বেশি? আল্লাহর নবী অসুস্থ অবস্থায় মা ফাতেমা এত বেশি বেশি করে কাঁদতেছেন, মনে হয় আব্বাজান আর বাঁচবে না। নবীজি মা ফাতেমাকে ডাকলেন, কানে কানে বলে দিলেন, মা ফাতেমা, আমি কিন্তু তোমারে খুব মহব্বত করতাম, খুব ভালোবাসতাম। আমি কোথাও যদি যাই সর্বপ্রথম তোমার সাথে, কোথাও যদি যাই সর্বশেষে তোমার সাথে দেখা করতাম, আর কোথাও থেকে ফিরে আসলে সর্বপ্রথম মা ফাতেমা তোমার সাথে দেখা করতাম। এর দ্বারা বোঝা যায় নবীজি মা ফাতেমাকে কম ভালোবাসতেন না বেশি? তার মানে সকলের শেষে দেখা করতেন, তার স্মৃতিটা ভিতরে থাকবে, আবার ফিরে আসে আগে দেখা করবে, তার চিত্রাই যেন ফুটে ওঠে। নবীজি বললেন, মা ফাতেমা, তোমার কান্না আমার সহ্য হয় না, আমি তোমার একটা সুখবর দিয়ে যাই, আমার বিদায়ের পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে। এর দ্বারা মা ফাতেমার আর বুঝতে কোনো কষ্ট রইল না, আব্বাজানের বিদায়ের পরে খুব আর আমি একটা বেশি দিন বাঁচব না। আল্লাহর নবীর বিদায়ের 6 মাস পরে মা ফাতেমা মার্জে মউতে মুবতালা হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন। মা ফাতেমা তার স্বামী হযরত আলীকে ডেকে ডেকে বলতেছো, আমার স্বামী আলী, আমার যেন ভয় হয়, মনে হয় আমি ফাতেমার একটা বেশি দিনে বাঁচব না, আমার যেন ভয় হচ্ছে, মনে আমি বাঁচব না। কি বলতে চাও ফাতেমা? বলছে, ওগো আমার স্বামী আলী, আমি যেহেতু নবীর মেয়ে, সব সময়ের জন্য পর্দার ভিতরে ছিলাম, হেজাবের ভিতরে ছিলাম, কাপড় চোপড় জড়িয়ে যদি আমার যদি জানাজা যদি দাও, লোকেরা হয়তো পর্দার ভিতরে বুঝতে পারবে নবীর মেয়ে ফাতেমা লম্বা চওড়ার দিক থেকে এতটা ছিল, কাজেই আমার যদি মৃত্যু হয় দিনের বেলায় আমার জানাজা দিবে না। সব সময়ের জন্য পর্দায় ছিলাম, এজন্য হালকা কিছু লোকদের দিয়ে খবর দিয়ে জানাজা করা হবে। হযরত আলী বলছেন, ও ফাতেমা, আমি তোমার স্বামী আলী, মানুষজনকে খবর দিয়ে কি তোমার অন্তত একটা সুন্দর জানাজার ব্যবস্থা কি করতে পারবো না?
ফাতেমা বলতেছে, ওগো আমার স্বামী, মানুষ জড়িয়ে বেশি লোকদের জানাজা দিতে পারবে, এই যোগ্যতার আপনার কোনো ঘাটতি নাই, আপনি 100% পারবেন। কিন্তু আমি তো নবীর মেয়ে ফাতেমা, যদি কাপড় চোপড় দিয়ে যদি লোকালের সামনে দিনের বেলা যদি জানাজাও, হয়তো পর্দার ভিতরে বোঝা যাবে নবীর মেয়ে লম্বার দিক থেকে এতটা ছিল, চৌড়ার দিক থেকে এতটা ছিল, এই যে সমস্যা ঘটে যাবে। মা ফাতেমা ইন্তিকাল করলেন। রাতের বেলায় হযরত আলী কী করলেন, কিছু লোকদেরকে খবর দিলেন, জানাজা করা হলো। কিন্তু কবর খনন করার জন্য একজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, তার নাম ছিল হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু যার গেফারিকে কবর খননের দায়িত্ব দিয়েছিলেন। কবর কমপ্লিট করার পরে হযরত আবু যার গেফারি কবরকে কিছু প্রশ্ন করেছিলেন, কবর কি কথা বলতে পারে? কিন্তু কবর আজকে কথা বলবে, একটু দিলের কান দিয়ে শোনেন। হযরত আবু যার গেফারি, মা বোনেরা, ও দরিয়াপুর এলাকার মা বোনেরা, উত্তরাসন সুরকালীর এলাকায় মা বোনেরা, পার্শ্ববর্তীর মা বোনেরা, বদলগাছির মা বোনেরা, গোবর চাপাহাটের এলাকার মা বোনেরা, পার্শ্ববর্তী গ্রামের মা বোনেরা, আদাইপুরের মা বোনেরা, মথুরাপুরের ভাই বোনেরা, মা বোনেরা, একটু দিলের কান্দে আজকে শোনেন। হযরত আবু যার গেফারি কবরকে প্রশ্ন করতেছেন, ওরে কবর রে শোন, তুই কি জানিস তোর জীবনটা বড় আজকে ধন্য? এরে কবর, তোর ভিতরে যারা আজকে রেখে যাওয়া হবে তিনি হচ্ছেন হাসান হোসাইনের মা। খবরদার কবর মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না, কবর থেকে কোনো জবাব আসে নাই। আবার বলে, কবর রে শোন, তোর ভিতরে আজকে যারা রেখে যাওয়া হবে তিনি হচ্ছেন বেহেশতের সমস্ত নারীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতেমার তোর ভিতরে রেখে যাওয়া হবে। খবরদার কবর মা ফাতেমার সাথে বেয়াদবি করবি না, কবর থেকে কোনো জবাব আসে না। আবার বলে, কবর রে শোন, তোর ভিতরে আজকে যারা রেখে যাওয়া হবে তিনি হচ্ছেন আসাদুল্লাহিল আলী, দুনিয়ার কাফেরদের জন্য যারে বাঘ বানায় পাঠাইছিলেন, সিংহ বানায় পাঠাইছিলেন, সেই আলীর স্ত্রী রেখে যাব। খবরদার কবর বেয়াদবি করবি না, কবর থেকে কোনো জবাব আসে নাই। আবার চিৎকার মেরে বলে, কবর রে শোন, আজকে তোর ভিতরে যারা রেখে যাওয়া হবে তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। খবরদার কবর মা ফাতেমার সঙ্গে বেয়াদবি করবি না। কিছুক্ষণ পরে কবরের ভিতর থেকে মানুষের মতো আওয়াজ এসে গেল। কবর ডাক দিয়ে বলে, ও আবু যার গেফারি, আমি হাসান হোসেনের মা রে চিনি না, আসাদুল্লাহিল আলীর স্ত্রী চিনি না, বেহেশতের সমস্ত নারীদের সরদারি খাতুনে জান্নাত মা ফাতেমারে চিনি না, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমারে চিনি না। আমল যদি ভালো হয় আমার কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, আর আমল যদি খারাপ হয়ে যায় আমার কবরের মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে, দুই দিক থেকে দুই মাটি এমন জোরে ঠাসা মারা হবে, গোস্ত আর হাড় মাটির সঙ্গে জনমের মতো মিশাইয়া দেওয়া হবে। ভাইর আমার হযরত আবু যার গেফারি নামক সাহাবী চিৎকার মেরে যে কবরের ভিতর থেকে তিনি বের হয়ে গেলেন। দুনিয়ার বুকে তিনি যতদিন জীবিত ছিলেন সুস্থ মস্তিষ্কে তিনি সংসারে গৃহস্থালি করতে পারেন নাই। ও মা বোনেরা, একটু দিলের কান দিয়ে শুনুন, ও যুবক ভাইরা একটু দিলের কান দিয়ে শুনুন। নবীর মেয়ে ফাতেমার ক্ষেত্রে কবর যদি এই রকমের রেড সিগন্যাল দিতে পারে, আপনার আমার ক্ষেত্রে তাহলে কবর কি বলতে পারে? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার ক্ষেত্রে কবর কি বলতে পারে? আপনার আমার জন্য তাহলে কি করতে হবে? তাহলে আমল ভালো করার দরকার আছে না নাই? আর আমল ভালো করতে হলে
ওই গভীর রজনীতে আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করে সেজদায় পড়ে চোখের পানি ফেলে কাঁদার দরকার আছে না নাই? বান্দা যখন গভীর রজনীতে চোখের পানি ফেলে কাঁদবে, আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ আসমানে অথবা প্রথম আসমানে অবতরণ করে আল্লাহ রব্বুল আলামিন তখন রহমতের ফেরেশতারাদেরকে আল্লাহ তাআলা বলেন, দেখো তো তামাম দুনিয়ায় লক্ষ কোটি কোটি মানুষগুলো ঘুমানো, কিছু কিছু আমার পাগল পারা বান্দাগুলি এই গভীর রজনীতে কেন তারা চোখের পানি ফেলে কাঁদতেছে? আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা তখন রবকে বলবে, রব্বুল আলামিন তুমি তো ভালো জানো বান্দা গভীর রজনীতে কেন চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ জানে কি জানে না? কি জানে কি জানে না? আপনার সন্তানরাও ট্যাবলেট ক্যাপসুল সলিমউদ্দিন কলিমউদ্দিন আপনি রাখছেন, তারপরও পিতা ছোট্ট মেয়েটা ছেলেটাকে বলে, বলো তো আব্বু তোমার নাম কি? বলে কি বলে না? নিজের মুখ থেকে যদি আব্বু বলে, ছেলেটা বলে আমার নাম শাকিল, পিতার কলিজাটা বড় হয়ে যায় কি যায় না? বন্ধুর কাছে অফিসে যায় বলে, আরে ভাই আমার কলিজা রাখতে খুবই শান্তি, ভিতরে খুবই আনন্দ, আমার ছেলে এখন ওর নিজের নাম বলতে পারে বলে আল্লাহু আকবার, বলে কি বলে না? খুশি হয় কি হয় না? নিজের সন্তান নিজের নাম বলতে পেরেছে, ছোট্ট মানুষের জন্য খুশি। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা আমার ওই বান্দাগুলি কেন কাঁদে তোদের মুখ থেকে শুনতে চায়। রব্বুল আলামিন বলবে, তোমার ওই বান্দাগুলি গভীর রজনীতে চোখের পানি ফেলে জন্য কাঁদে। বান্দাগুলি অন্য রাস্তায় অন্য দলে অন্য মতে ছিল, ওই বান্দাগুলি বুঝতে পেরেছে কোনো রাস্তা ছাড়ার বিকল্প কোনো রাস্তা নাই, এই জন্য ওই বান্দাগুলি বিপদে পড়েছে। আজকে বাড়ি থাকতে পারতেছে না, নিজের ঘর ছাড়তে পারতেছে না, আজকে বাড়ি ছাড়া ঘর ছাড়া ওই বান্দাগুলি নৌকায় চড়ে পালাতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? ওই বান্দাগুলি দাড়ি কাটেও বাঁচতে পারতেছে না, ওই বান্দাগুলি দাড়ি রেখে পালাতেও বাঁচতে পারতেছে না। এই জন্য ওই বান্দাগুলি এখন গভীর রজনীতে আরো কিছু বান্দাগুলি কাঁদতেছে। তারা এখন সিদ্ধান্ত নিয়েছে কোরআনের পক্ষের লোক ছাড়া আর বাঁচার উপায় নাই, আল্লাহর দিন ছাড়া আর উপায় নাই। এই জন্য গভীর রজনীতে তারা চোখের পানি ফেলে কাঁদতেছে। এমন করে যদি তারা কাঁদে আর যদি তাওবাতুন নাসুহা পড়ে রবের কাছে যদি কেঁদে বলে, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, রব্বুল আলামিন তাদেরকে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে কোরআনের পক্ষের খাদেম বানায় দিতে পারে কি পারে না? আসেন, এই রাস্তা খোলা আছে, এই পথ খোলা আছে। এই যখন রব্বুল আলামিনকে ফেরেশতারা এই কথা বলবে, রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা আমার ওই বান্দাগুলি আমি আল্লাহ আবার কি দেখছে? কই না দেখে নাই? আমার জান্নাত দেখছে, কই না দেখে নাই? আমার মিজান দেখছে, কই না দেখে নাই? আমার ফেরেশতা দেখছে, কই না দেখে নাই? ও রহমতের ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যাও, ওই বান্দাগুলি আমি রব্বুল আলামিন আমারে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, সিরাত দেখলো না, মিজান দেখলো না, শুধুমাত্র নবীর কথা বিশ্বাস করে, কোরআন হাদিসের কথা বিশ্বাস করে, আলেম ওলামার কথা বিশ্বাস করে, রাতের আরামের ঘুমটাকে যারা হারাম করে সেজদায় পড়ে তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে কাঁদে, তোরা সাক্ষী থেকে যাও আমার ওই কন্দনরত বান্দাগুলিকে আমি রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিলাম। বল আল্লাহু আকবার। পরের সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। পরের সমাধান ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও। এজন্য সম্মানিত দিনী মুসলমান ভাইরা, কোরআনের পক্ষের লোকেরা কোরআনের মাহফিলে বসে থাকবে, এটাই বাস্তবতা। কারণ কোরআনের পক্ষের লোকেরা এক সময় তো নেতা দেখেছি, এক সময় তো মিছিল মিটিং এই বাংলার জমিনে দেখেছি, তারা কর্মীদেরকে সাধারণ গ্রামের লোকজনকে তারা মিছিলের সামনে দেয় আর তারা পিছনে থাকা। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের পক্ষের লোকেরা, ইসলামী আন্দোলনের লোকেরা নেতারা সামনে থাকে। কথা বলেন ঠিক কিনা?
কর্মীদেরকে পিছনে দেয়। প্রয়োজন পড়ে আমাদের বুকে আঘাত আনো, প্রয়োজন পড়ে আমাদের বুকে গুলি লাগো, আমরা কর্মীদেরকে লাগাতে দিব না। প্রয়োজন পড়ে আমরাই শাহাদাত বরণ করব। এটা হলো কোরআনের পক্ষের লোকের কথা। কথা বলেন ঠিক কিনা? আমরা জেল খেটেছি, কারাগারে গিয়েছি, তারপরও কোরআনের কথা বলতে এখনো ভয় করি না, এখনো করব না। জেল খেটেছি কোরআনের কথা বলতে গিয়ে, কারাগার থেকে বের হয়ে তারপরে কোরআনের কথা বলি। মৃত্যুর আগ পর্যন্ত বলবই। প্রয়োজন পড়ে আমাদেরকে ধরবে, ফাঁসি দিবে, ফাঁসি পর্যন্ত আমরা রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে একজন লোক বলেছিল, হুজুর, যে দিনের পরিস্থিতি, যে দেশের পরিস্থিতি খারাপ, এক ভাই বলছেন আপনি একটু হিসাব নিকাশ করে কথা বলেন। আমি বললাম, ভাই দেশের পরিস্থিতি খারাপ তো, কিন্তু উপরের পরিস্থিতি তো আরও খারাপ। কেন? বলছে, হুজুরেলা আমরা উপরের অর্ডারে, আমরা তো ওই 3 তলা 4 তলা 10 তলায় লোক থাকে, ওদের অর্ডারে আমরা এরা করি। ভাই আপনাদেরকে ধরি? আমি বলবো যে আপনারা 3 তলা 4 তলা বিল্ডিংয়ে থাকে, তাদের অর্ডারে আমাদেরকে ধরেন, আর আমরা বাড়ি থেকে রাতের অন্ধকারে রাস্তায় দিনের বেলায় কোরআনের কথাগুলি বলি, তার চাইতে উপরের অর্ডার আল্লাহর অর্ডারে। কথা বলেন ঠিক কিনা? তোমার তো দুনিয়ার মানুষের অর্ডার, আর আমাদের অর্ডার রবের অর্ডার। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন বলে আমরা জীবন দিব, কোরআনের পক্ষে কথা বলেই ছাড়বো ইনশাআল্লাহ। তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে কোরআনের পক্ষের লোকেরা, আমি অত্যন্ত খুশি হলাম যে আমি ভাবছিলাম যে আপনাদের সামনে আধা ঘন্টা বয়ান করব, কিন্তু প্রায় মনে হয় 1 ঘন্টা পার হয়ে গেছে। তারপরেও আপনারা বসে আছেন। সম্মানিত দিন মুসলমান ভাইরা, রব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, প্রত্যেক যুগেই কিন্তু নবী এবং রাসূলদেরকে এই দাওয়াত দিয়েছে, তোমরা এক রবের ইবাদত করো। আয়াতের কথা বলছে, এক রবের ইবাদত করো। ওয়াস্তানিবুত তাগুত, অর্থাৎ তাগুত হচ্ছে অনেকগুলি বিষয়ের ব্যাখ্যা এসেছে। তাগুতকে বর্জন করতে হবে। এই তাগুত হতে পারে নফস। আপনার আমার অন্তরের ভিতরে নফসেরও তাগুত আছে না নাই? এই নফস বলতে পারে, নফসের তাগুতি কেমন? নফস বলতেছে দুনিয়ার পরিস্থিতি তো খুব একটা খারাপ, হক কথা কিসের বলা, একটু নরম নরম কথা বলেন। নফস বলতেছে পরিস্থিতি খারাপ, কারাগারে যাওয়া যাবে না, নরম নরম কথা বলেন। নিজের নফস বলতেছে আছে না নাই? এই নফসের সাথে আপনার আমার যুদ্ধ করা, জিহাদ করার দরকার আছে না নাই? নফস বলবে পরিস্থিতি তো খারাপ, অমুক তো ধরা খেয়েছে, অমুক জেলে ছিল, অমুকের ফাঁসি হয়েছে। নফস বলবে, নফসকে তখন আপনি ইমানদার মুমিন বান্দা যদি হন, নফসকে তখন বলতে হবে, নফসকে তখন বলতে হবে রব সৃষ্টি করেছে, রবের কথাই বলতে হবে। তোর দাসত্ব করা যাবে না, প্রয়োজন বলে জীবন দিব, তাও তোর গোলামি করা যাবে। তাগুত আর একদিকে তাগুত হচ্ছে অর্থ স্বার্থ যেদিকে সমর্থন সেদিকে, সেই দিকে যদি একটু দেখে পরিস্থিতি একটু ওই দিকে একটু ভালো, এই বান্দা আবার ওই দিকে যায়, কাতারে দাঁড়ায়, যায় বলে আমরা তো তোমাদের দলেরই লোক, আছে না নাই? আজকে তো দেখি অনেক লোককে দাওয়াত করে সেই সময় পাই নাই, আবার কিছু লোক কিন্তু অটোমেটিক আমাদের কাছে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে আমরা তো তোমাদের পক্ষের লোকই, কিন্তু আমরা এতদিন কায়া ছাপে ছিলাম, কি ছিলাম, আছে না নাই? আমরা বলবো তারপরে এসেছেন, আমরা রিসিভ করবে, এটাই কোরআনের কথা। তারপরে রাষ্ট্র শক্তি, যেই সমাজে যেই রাষ্ট্র শক্তি হচ্ছে তাগুত, যদি কোরআনের পক্ষ অনুযায়ী যদি বাংলার জমিন যদি না চলে, কোনো সমাজ যদি না চলে, কোনো রাষ্ট্র যদি না চলে, ওই রাষ্ট্রীয় শক্তিটাও হবে তাগুত। তার বিরুদ্ধে আমাদের লড়াই করার দরকার আছে না নাই? আমাদের লড়াইটা ততদিন পর্যন্ত চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা বাংলার জমিনে পার্লামেন্টে কোরআন প্রতিষ্ঠিত লোককে বসাতে না পেরেছি। কথা বলেন ঠিক কিনা? এই লক্ষ্য আমাদের থাকবে। কোরআন প্রেমিক লোক যদি পার্লামেন্টে ওই জায়গায় বসাতে পারি, আজকে হুমায়ুন কবির আর রাজি গলা ফাটাই ওয়াজ করা লাগবে না। পার্লামেন্টে যদি বলে দেয় নামাজ বাধ্যতামূলক 5 ওয়াক্ত পড়তে হবে, যদি না পড়ে ভ্রাম্যমাণ আদালত 50,000 টাকা জরিমানা, 3.5 মাসের জেল। সলিমউদ্দিন চাচা ওযু ছাড়াও নামাজ দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা?
বাড়িয়ালি বলবে রে মরদ কোটার দৌড়াসকে মেয়া জানিস 50,000 টাকা জরিমানা 3.5 মাস জেল। দেখবে তুই বিড়ি ফেল দিয়ে মসজিদে দৌড়াবে, আছে না নাই? তাহলে আমরা চাই হাসির খোরাক দিলাম না, এটা বাস্তবতা। এই জন্য কোরআন প্রেমিক লোক যদি পার্লামেন্টে যদি বসাতে পারি, তাহলে সেখান থেকে হেড অফিস থেকে যদি মনে করে যে এইটা সিগন্যাল দিবে সেইটাই কাজে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে কোরআনের পক্ষের লোকদের সমর্থন দেওয়ার দরকার আছে না নাই? আজকে প্রয়োজন পড়লে জেল জুরিপানা সব কিছু ছাড়বো, রিজিকের মালিকটা হলেন কে? আল্লাহ। আমারে অনেকেই বলেছিল, আমাদেরকে বলে রিপন ভাই পার্শ্বে আছে, চিনবেন আপনাদের সন্তান আমার বন্ধুবর্গ। আমাদেরকে অনেকেই বলেছিল আপনারা লেখাপড়া করতেছেন, এই লাইনে আসেন, এই দলে আসেন, তাহলে আপনাদের চাকরি হবে, উমুক হবে, তুমুক হবে, আপনারা কি আর ওই লাইনে থাকেন? আমরা সেদিন বলেছিলাম রিজিকের মালিক আল্লাহ। যদি আমাদের চাকরি যদি কপালে থাকে, আল্লাহর কসম দিয়ে বলবো, আল্লাহ তাআলা ফেরাউনের ঘরেই কিন্তু মূসাকে লালন পালন করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নাই ফিরাউন মূসাকে মারবে, ফিরাউনের ঘরেই মূসা লালন পালন হয় কি হয় নাই? একদিন তো মূসা ফিরাউনকে একটু সুমা টুমা দিবা লাগছে, ফিরাউন মূসাকে, ছোট মানুষ, একটু হালকা পাতলা একটা থাপ্পড় লাগাই দিয়েছে। ফিরাউন তখন বিবি আসিয়াকে বলতে, আমি বারবার বলি ই আমার ক্ষমতা ধ্বংস করবে। কি হয়েছে? কারে যে চর মারিছে। বাড়িয়ালি বলতে, তুমি আসলেই একটা পাগল, ছোট্ট একটা বাচ্চার চোর, এটাই তোমাকে লাগছে। বলতে, আরে মেয়া তুই জানিস ছোট বাচ্চার চোরটা সধারা ওজনের কথাটা, আর ওটা তো দুনিয়ার যুবকের চর, ওটা নবীর পাইগম্বরের চর। আল্লাহু আকবার। ওই বুঝা পাইছে কথারা ওজনের চর। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী মুসলিম ভাইরা, আমরা সেদিন তাদেরকে বলেছিলাম, আমাদের যদি চাকরি যদি কপালে যদি থাকে, রিজিকের মালিক ফিরাউনের ঘরে যদি আল্লাহ মূসাকে লালন পালন করে নিতে পারে, তোমরা লিখে রাখো, তোমাদের নেত্রীর মাধ্যম দিয়েও হলো আল্লাহ আমাদের চাকরি দেখাই দিতে পারে কি পারে না? বাস আমাদের চাকরি, এত জেল জুলুমের পরও আমাদের চাকরি হয়েছে প্রায় 8টি বছর হলো। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে বলি কি, তোমরা তো আমাদের অনেক বাদ দিয়েছো, অনেক কেটেছো, তারপর আটকাতে পারে নাই। বলতেছে আসলে আপনাদের বিশ্বাস দুনিয়ার মানুষের প্রতি নয়, আপনাদের অবিচল বিশ্বাস ছিল আল্লাহর প্রতি। বলে আল্লাহু আকবার। আজকে ইপন ভাই চাকরি করতেছে গয়রা ফাজিল মাদ্রাসায়, আমিও চাকরি করছি ধর্মপুর গোয়ালভিটা আলিম মাদ্রাসায়। রিজিকের মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? এজন্য মানুষের মতো মানুষ সন্তানকে তৈরি করে মাদ্রাসায় পড়ান, কোরআনের জ্ঞান দেন। আপনার সন্তানকে অন্তত মাদ্রাসায় পড়ান, তারপরে আপনার সন্তানকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আলজেব্রা, ম্যাথমেটিক্স, বোটানিক্যাল, জুলজি, অ্যাকাউন্টিং, ফিলোসফি এগুলো পড়ান, সমস্যা নাই। কিন্তু আপনি আমি তো একজন মুসলমানের বাচ্চা, মুসলমান কলিজা টুকরা সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান দেওয়ার দরকার আছে না নাই? পার্শ্বে হাফেজিয়া মাদ্রাসা আছে।